হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদেরই আরো একটা রিকোয়েস্টেড ব্লগ নিয়ে। আজকে যে ভিডিওটা করব, ভিডিওটা বলার দরকার পড়ে না, জাস্ট ইন্ট্রোটা করার জন্য বলতে হয় শুরুতে কিসের ভিডিও। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা কিন্তু পুরোটাই বুঝে যাও যে কিসের ভিডিও, মানে আজকে ভিডিওর টপিক কি, তবেই তো তোমরা ক্লিক করে ভিতরে দেখো। সেই জন্য আমাদেরকে টাইটেলটা একটু ভালো করে লিখতে হয় যাতে তোমরা বুঝতে পারো, আর থাম্বনেলটা একটু ভালো করে দিতে হয়, আর ভিডিও রিলেটেডই দিতে হয়। তো বুঝতেই পেরে গেছো কি করতে চলেছি। হ্যাঁ, অনেকদিন দিয়ে বেলুন ভিডিও করা হচ্ছে না, আর একটা বেলুন ভিডিও রিকোয়েস্ট বারে বারে আসছিল, সেটা হচ্ছে একটা বেলুন নেব, সেই বেলুনটাকে ততক্ষণ আমি ফোলাবো যতক্ষণ না সেটা বাস্ট করে যাচ্ছে। মানে ফোলাতে ফোলাতেই বেলুনটাকে আমার মুখের উপরই ফাটিয়ে দিতে হবে, বাধাবুধির কোনো সিন নেই বা অন্য কোনোভাবে সেটাকে বাস্ট করার দরকার নেই। তো এই ছিল ভিডিওর টপিক। আমি স্ক্রিনশট প্রত্যেকবারই ভাবি, তোমরা অনেকেই বলো তো যে এই সব ভিডিও রিকোয়েস্ট কারা করে, অনেকে আসে কমেন্ট সেকশনে কমেন্ট করে যে এই সব ভিডিও রিকোয়েস্ট আবার কারা করে। সিরিয়াসলি বলছি, সত্যি এইসব ভিডিও রিকোয়েস্ট আসে, তো আমি স্ক্রিনশট নিয়ে রাখি ভিডিওতে মেনশন করব বলে, খুঁজে আর পাই না পরে। হয়তো ভুলবশত অনেক স্ক্রিনশট ডিলিট করি, তো সেগুলো ডিলিট হয়ে যায়, দিয়ে আর মেনশন করা হয় না। সো যাই হোক, এখনো আমি খুঁজছিলাম, পাইনি খুঁজে, তো পরে যদি পাই তো মেনশন করে দেবো, আর না হলে বাকি রিকোয়েস্ট গুলোর মতন এটাও তোমাদেরই একটা রিকোয়েস্ট। বাট যে রিকোয়েস্টটা করেছো সে অবশ্যই খেয়াল থাকবে, ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা করার জন্য নিয়ে এসেছি দুটো বেলুন, বাট আমি দুটো বেলুনে করবো না, ঠিক আছে, একটা বেলুনে করবো। দেখো 15 টাকা করে দাম নেয়, সব থেকে বড় সাইজের বেলুন। এর মধ্যে এর মুখটা খুব বড়, এর মধ্যে অ্যাকচুয়ালি ওই যে কেক কাটার পরে বেলুন ফাটায়, চকলেট ফকলেট সব ভরে দেয়, খেলনা টেলনা ভরে দেয়, এটা হচ্ছে সেই বেলুনটা। তো ভাবতেই মানে বুঝতেই পারছো এটা অনেকটা বড় ফুলবে। দুটো কালারের নিয়েছি, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে পিঙ্ক। তো আজকের শাড়ির সাথে ম্যাচিং করে যদি বলো তাহলে অরেঞ্জ কালারটা ভাল লাগছে না, পিঙ্ক কালারটা এর সাথে আসবে। তো আজকের ভিডিওটা আমি এই পিঙ্ক বেলুন দিয়ে স্টার্ট করছি। তো আরেকবার বলে দিচ্ছি কিসের ভিডিও, বেলুনের ভিডিও করছি। এই বেলুনটাকে আমি ততক্ষণ অবধি ফোলাবো যতক্ষণ না এটা আমার মুখের ওপরেই ফট করে ফেটে যাচ্ছে। তো চলো ভিডিওটা। বেলুনগুলো কিনতে দোকান থেকে ভয় লাগে, চেক করে না নিলে প্রায় সময় হয় বেলুন ফুটো। আমি একটা বেলুন তোমাদেরকে দেখাই, হয়তো ফেলে দিয়েছি, খেয়াল নেই আমার, এখন রাখিনি হয়তো। একটা এরকমই বড় ইয়েলো কালারের বেলুন ছিল রাখা, ঠিক আছে। একদিনকে এই ভিডিওটা করব বলে বের করলাম, ইন্ট্রো ভিডিও করেও নিলাম। তারপরে যখন ভিডিওটা মানে ঠিক এই পোর্শনটা এসে যখন বেলুনটা ফোলাতে যাচ্ছি, তখন দেখছি বেলুনটা ফুটো, অথচ বাইরে থেকে কিন্তু বোঝা যায়নি। তো যাই হোক, চলো স্টার্ট করছি। উফ, এক সেকেন্ড, চুল খোলা থাকলে না কোনো কাজ হয় না, চুলটা ভীষণ বিরক্তিকর লাগছে। তারা চুলটাকে বেঁধে নি, বেস্ট হবে। ওকে, এই চুল বাঁধা থাকলে ইজি, চুল খোলা না উড়ছে চুলটা। আর চুলটা শ্যাম্পু করেছি তো, আসল কথা দেখো, ভালো লাগছে না? তোমরা অনেকেই আছো আমার চুলের ভক্ত, সত্যি বলছি আমার নিজেরও ভালো লাগে তোমাদের এত ভক্তি দেখি আমার চুলের প্রতি, তাই জন্য চুলটাকে কাটছিও না, তোমাদের জন্য চুলটা রেখে দিলাম বড়। স্টার্ট করছি। আর আজকে দেখো পিঙ্ক কালারের লিপস্টিক, আমার পিঙ্ক কালারের বেলুন। চলো স্টার্ট করলাম। আজকে দম হালকা হয়ে যাবে। আর এই ভিডিওটা করার জন্য বেলুনটাকে আমাকে মুখেই ফোলাতে হবে, কোনো মেশিনের দ্বারা ফোলালে কিন্তু চলবে না। শাড়ি না পরে করলে মনে হয় ভালো হতো, আঁচল ফাঁচল নিয়ে ভীষণ ডিস্টার্বেন্স। কি বড় মুখ বেলুনটা। এটা যেহেতু সব থেকে বড় সাইজের বেলুন, তো এটা ফোলাবার জন্য দম খুব বেশি লাগবে, কারণ খুব মানে বেশিক্ষণ ধরে হাওয়া দিয়ে দিয়ে এটাকে ফোলাতে হবে। ছোট বেলুন হলে সোজা হয়। কদিন আগেই আমার বার্থডে গেল, কেক কেটেছি, মোমবাতি ছিল না, মোমবাতি ছিল না, যাই হোক বেলুন ছিল না। তো ফাইনালি আমার বার্থডে বেলুনটা কদিন পর, 3 দিন পর ফাটাচ্ছি।
এখন অনেকটা বাকি আছে ফোলানো। আরো কিন্তু ফুলবে। বেলুনটা বেশ অনেকটাই ফুলেছে, কিন্তু আরেকটু ফুলবে, কারণ এখন এটা চিপটা হচ্ছে। পুরো এয়ার টাইট হয়ে গেলে এটা চট করে এরকম চ্যাপটা করা যায় না। তো যাই হোক, আরেকটু দম দিই। দম কিন্তু হালকা হয়ে এসেছে, বেশ অনেকটা ফুলেছে। যে কোনো মুহূর্তে কিন্তু এটা বাস্ট করে যেতে পারে, এটা সত্যি বলছি। তো রেডি থাকো। কি সুন্দর কালার ছিল না? এটা যেমনি যেমনি ফুলছে আমি ভাবলাম এখান থেকে লিক হচ্ছে, তাই চেক করছিলাম। ফুল টায়ার্ড। কখন ফাটবে কে জানে। এবার কিন্তু এটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। সাইজটা দেখো খালি বেলুনটার, বিশাল বড়। এবার ভয় করছে, কারণ এই বেলুন ফাটার আওয়াজটা আমার একদম পছন্দ হয় না। দেখা যাক। এই বেলুন ফোলানোর ভিডিও করতে গিয়ে কিন্তু আচ্ছা খাসা আমাদের একটা কি বলবো মুখের ব্যায়াম হয়ে যাচ্ছে এই পার্টে। আর তার সাথে হচ্ছে এটা হার্ট আর লাংস এর জন্য একটা খুব ভালো থেরাপি বলতে পারো। তো ফিজিওথেরাপিস্টরা যারা যায় না, তাদের লাং থেরাপি বলছি, সরি, চেস্ট ফিজিও যারা করায়, চেস্ট ফিজিওতে তোমরা করায় অ্যাকচুয়ালি ওই স্পাইরোমিটার ফিটার থাকে, যার মধ্যে ফু দিতে হয়, আবার ইনহেল করতে হয়, আবার এক্সহেল করতে হয়। তো বেলুন ফোলানোটা একটা থেরাপি টাইপের। তো চলো, তোমাদের রিকোয়েস্টেড ব্লগ করতে গিয়ে আমার একটা থেরাপি নেওয়া হয়ে যাচ্ছে। কি ভালো না? চলো এবারে ফাটাতে হবে বেলুনটাকে। কিছুতে ফাটার নামই নিচ্ছে না। সাইজটা দেখো না, জাস্ট মাই গড, একটা মানুষ ঢুকে যাবে ভেতর।
আমি আর পারছি না, তখন শেষ হয়ে গেছে। এই বেলুন তো ফুলেই যাচ্ছে, ফুলেই যাচ্ছে, ফুলেই যাচ্ছে। फूलते रहो, कितना फूलना है। ये मोटू तो फूटने का नाम ही नहीं दे रहा है। मोटू पता नहीं कब फूटेगा, दम नहीं है मेरा और खाली। हे भगवान, अब तो फूट भी जा। সিরিয়াসলি আর পারছি না। ও বাবা, পুরো ফেসে গেছি বেলুনটা গলাতে গিয়ে। এ তো ফাটেই না। রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। এবার ফাটছে না কেন? বাবা, আমার হাত মুখ সব ব্যথা হয়ে গেল। এই বেলুন যে আর ফাটে না, কি করব? ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। সাইজটা দেখো খালি, আমি তো ভাবতেই পারিনি যে এই বেলুনটা এত বড় হবে। এই বেলুনটা আমি নিতাম না। Finally. Oh my God. উফ, আমার চোয়ালটা পুরো ব্যথা হয়ে গেছে। ইস,
বেলুনটা 2 টুকরো হলো, 3 টুকরো, এই দেখো ফাইনালি বেলুনটা ফাটলো। বাপরে, পুরো ফেসে গেছি এই বেলুনটা কিনে, সিরিয়াসলি আমি নাটক করছি না, এটা পুরো ব্যথা হয়ে গেছে হাওয়া দিতে দিতে। তো যাই হোক, অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল। আমার একটা ভুল হয়ে গেল। আমার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে তোমার বেলুনটা এত বড় কিনতে হতো না। নরমালি যে বেলুন গুলো দিয়ে আমি আমার বেলুন ব্লাস্টিং যে ভিডিও গুলো করি ওই সাইজের বেলুন কিনতে হতো। আসলে একটা বেলুন দিয়ে করছি, আমি ভাবলাম একটু বড় নেব, কিন্তু এইটার আমার কোনো আইডিয়া ছিল না যে এই বেলুনটা এতটা বড় হবে। ছোট হলে তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট হয়ে যেত। সো চলো, ভিডিওর পরে আর বক বক করে আমি টাইম ওয়েস্ট করব না। জানি ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে। কত হয়েছে টাইম? 8.5 মিনিট, মানে প্রায় 9 মিনিট। আমি তো ভাবছিলাম মনে হয় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে হয়তো বেলুনটা ফুলিয়ে ফাটাতে। সো যাই হোক, খুব বেশি বড় হয়নি, তবে বেলুনটা ফোটাতে তো একটুখানি সময় লাগবে। আর ভিডিওটা এমনই ছিল যে বেলুনটা আগে ফুলিয়ে তারপর ভিডিওটা করব স্টার্ট, সেটা করা যেত না। কারণ ভিডিও রিকোয়েস্টেই বলা আছে যে বেলুনটাকে ততক্ষণ ফোলাও যতক্ষণ না বেলুনটা তোমার মুখের উপর ফেটে যাচ্ছে। তো এর জন্য শুরু থেকে শেষ অবধি রাখতে হতো। ফাইনালি বেলুনটা ফাটলো। তো চলো, ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে তাহলে পার্ট 2 অবশ্যই নিয়ে আসবো। বাট ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে হবে, তাহলেই কিন্তু পার্ট 2 করবো। তো আজকে এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।